নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূলের প্রধানের স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগের হিয়ারিং, অভিযোগকারীদের নিয়ে হিয়ারিং করলেন মানিকচকের বিডিও। কালিয়াচকে যানজট সমস্যা রুখতে বিশেষ অভিযান চালিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ ট্রাফিক পুলিশের। সোমবার রাতে মালদার কয়েকটি এলাকায় ঝড়ের দাপট, ঝড়ে ভাঙল গাছ, উড়ে গেল ঘরের চাল, গুরুতর আহত এক। আসন্ন কুরবানির ঈদ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শান্তি বৈঠক করল গাজল থানা ও ব্লক প্রশাসন। আসছি বিস্তারিত খবরে। সম্প্রতি মালদার মানিকচকের ভূতনির উত্তর চণ্ডীপুর অঞ্চলের মদনটোলা বুথ এলাকায় আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে গ্রামবাসীদের কাছ থেকে মাথাপিছু 2,000 টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল পঞ্চায়েত প্রধান ও স্বামীর বিরুদ্ধে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার অভিযোগকারীদের বিডিও অফিসে ডেকে তাদের অভিযোগ শুনলেন মানিকচকের বিডিওর কাছে অভিযোগ জানাতে আসা মদনটোলা বুথ এলাকার বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল পরিচালিত ভূতনির উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মণ্ডল এবং তার স্বামী বিফল মণ্ডল এই দুজনে মিলে গ্রামবাসীদের অনেকের কাছ থেকে 2,000 টাকা করে নিয়েছেন। টাকা নেয়ার বিনিময়ে তারা গ্রামবাসীদের আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেই আশ্বাস মতো তারা ঘর পাইয়ে দিতে পারেননি। তাই টাকা ফেরতের দাবিতে তারা বিডিও অফিসে প্রধান এবং তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। আজ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিডিও সাহেব হিয়ারিংয়ের জন্য ডেকেছিলেন। তারা হিয়ারিংয়ে অংশগ্রহণ করে বিডিও সাহেবের কাছে যথাযথ তথ্য প্রমাণ পেশ করেছেন। অফিসে কমপ্লেন করেছিলাম, আজকে আমাদের হিয়ারিংয়ের জন্য সবাইকে গ্রামবাসীকে ডেকেছে আর আমরা এসছি। আর এই যে হচ্ছে আমাদের হিয়ারিং কমপ্লেন পত্র, দেখতে পাচ্ছেন আমার হাতে। আমরা প্রধানের পক্ষে অভিযোগ করেছিলাম যে আমাদের বাংলার ঘর পাইয়ে দেওয়ার আশাতে আমাদের মাথা পিছু 2,000 টাকা করে নিয়েছে। কে নিয়েছিল? প্রধান নিয়েছে অর্চনা মণ্ডল আর এবং তার স্বামী বিফল মণ্ডল। কোন গ্রাম পঞ্চায়েত? এটা হচ্ছে মদনটোলা বুথ, উত্তর চণ্ডীপুর আর ভূতনি। আচ্ছা, কি বলেছিলেন ওনারা? বলেছিল যে এই টাকা কিছু দেওয়া যাবে না। প্রথমত বলেছিল যে ঘর পাইয়ে দিব, 2,000 টাকা করে দিতে হবে। ওই আমরা ঘর পাওয়ার আশাতে 2,000 টাকা করে আমরা দিয়েছিলাম। আর এখন অবধি আমাদের ঘরও আসেনি, আর কিছু দেওয়া যায়নি। আর প্রধান আবার বলছে যে টাকা ফিরিয়ে দিতে পারবো না, যা করার আছে করে নিবা। আর আমরা মানে হুমকি দিচ্ছে। আমরা সেই টাকাটা ফেরত চাই, আমাদের আর ঘর লাগছে। এই বিষয়ে মানিকচকের বিডিও সুমন কুমার মণ্ডল জানান, গ্রামবাসীরা উত্তর চণ্ডীপুর অঞ্চলের প্রধানের বিরুদ্ধে আবাস যোজনার ঘর দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে আজ গ্রামবাসীদের হিয়ারিংয়ে ডেকেছিলেন। হিয়ারিংয়ে অভিযোগকারীদের কাছ থেকে তথ্য প্রমাণ নিয়েছেন, যা আগামী দিনে যথাযথ তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ নেবেন। উত্তর চণ্ডীপুর প্রধান বাংলার আবাস যোজনার নাম করে কিছু লোকের কাছ থেকে টাকা তুলেছে, সেহেতু ওরা একটা কমপ্লেন করেছিল। আমি একটা এনকোয়ারি টিম গঠন করেছি। তার ভিত্তিতে অভিযোগকারী সবাইকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছিল। ওনারা এসেছিলেন, এখানে কাগজপত্র সব এভিডেন্স জমা দিয়েছেন। সেই ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ। কাটমানি নেওয়ার পরেও মেলেনি আবাস যোজনার ঘর। টাকা ফেরত চাইলেও টাকা ফেরত দিতে টালবাহানার অভিযোগ। আর এই অভিযোগ তুলেই তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করলেন জনকয়েক উপভোক্তা। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে মালদা চাঁচল 2 নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় অভিযোগকারী উপভোক্তাদের অভিযোগ, তাদের নাম আবাস যোজনার তালিকায় এসেছিল। তাই তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যা রেবিনা বিবির স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা জাহাঙ্গীর আলম তাদের আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কারো কাছে 10,000 আবার কারো কাছে 20,000 টাকা নিয়েছিলেন। কিন্তু টাকা নেওয়ার পরেও তিনি ঘর পাইয়ে দেননি। তাই তারা দীর্ঘদিন ধরেই টাকা ফেরতের দাবি জানিয়ে আসছেন, কিন্তু তৃণমূল নেতা টাকা ফেরত দিতে টালবাহানা করেই চলেছেন। অভিযোগ, আমি গরিব মানুষ, আমাকে ঘর দেওয়ার কথা ছিল। তৃণমূলের মেম্বার আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছিল। আচ্ছা, নিয়ে এখন 6 মাস থেকে আমাকে এই দিছি করছে, এখন পর্যন্ত দেয় না। তৃণমূলেই আছে। আপনার কি ঘরে নাম এসেছিল? এসেছিল। আচ্ছা, ঘরে আবেদন করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। কতদিন আগে ঘরের আবেদন করেছিলেন? ওই 3 বছর আগে। আচ্ছা, আমার
10,000 টাকাও নিয়েছিল, এখন পর্যন্ত আমাকে ঘরেও দেয়নি, টাকাও ব্যাংক দেয়নি। তাই তারা টাকা ফেরতের দাবিতে চাঁচল থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা জাহাঙ্গীর আলম। তবে এই গোটা ঘটনায় অভিযোগকারীদের পক্ষ নিয়ে বিজেপির উত্তর মালদার সহসভাপতি রতন দাস জানিয়েছেন, তৃণমূলের আমলের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকাতেই কাটমানি নেওয়ার অসুখ ছিল, যা বর্তমান সরকার নির্মূল করতে তৎপর রয়েছে। যারা কাটমানি নিয়েছেন, সরকার তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে। মানুষ অভিযোগ করেছে তাদের যে কাটমানি খাওয়ার যে অভ্যাস, আর সেইটা আজকে প্রকাশ্যে এসছে, তারা থানাতে অভিযোগ করেছে। আমি সাধারণ যারা গরিব সম্প্রদায়ের মানুষ, আর তারা বাংলার বাড়ি এই প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে যাদেরকে প্রতারিত করেছে, আমি বলবো এটা সমস্ত গ্রাম পঞ্চায়েতের এটা মানে অসুখ ছিল আগের সরকারের। আর তাদের কাছেও আপিল করব, তারা যাতে নির্ভয়ে, আর তারা যে সমস্ত মেম্বার এই পয়সা নিয়েছিল তাদের বিরুদ্ধে থানাতে অভিযোগ করুক। আর সরকার খুব তৎপর এই দুর্নীতি মুক্ত করার জন্য পশ্চিমবঙ্গকে, আর প্রশাসনও খুব তৎপর। এখন সময় একটি বিরতির পর থাকছে আর অনেক খবর, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদার কালিয়াচকের চৌরঙ্গি মোড় এলাকার যানজট পরিস্থিতি মোকাবিলায় এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল ট্রাফিক পুলিশ। যানজট সমস্যার সমাধানে বিশেষ অভিযান চালালো মঙ্গলবার। এদিন কালিয়াচকের ট্রাফিক ইন্সপেক্টর মহেশ সিং এবং ট্রাফিক ওসি রাজু দাস সহ অন্যান্যরা মিলে কালিয়াচক চৌরঙ্গি মোড়ে জাতীয় সড়কে অবৈধ পার্কিং, রাস্তায় যত্রতত্র বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে রাখা লাইসেন্সবিহীন বাইক চালকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেন। রাস্তার পাশে অবৈধ দোকানপাট, গাড়ি পার্কিং রুখতে রিকভারি ভ্যান নিয়ে অভিযান চালান ট্রাফিক পুলিশের আধিকারিকরা। সেই সঙ্গে রুটবিহীন বেআইনি টোটো চালকদের বিরুদ্ধে অভিযান চালান ট্রাফিক পুলিশ। উদ্দেশ্য একটাই, যে কোনো উপায়ে কালিয়াচক চৌরঙ্গি মোড়কে যানজট মুক্ত রাখা। রাজ্য সড়কের উপর জমে থাকা মাটি বৃষ্টিতে কাদায় পরিণত হয়ে বিপজ্জনক রূপ নিয়েছে রাজ্য সড়কের কিছুটা অংশ। আর এই অংশ দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করতে গিয়ে ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। মঙ্গলবার সকাল থেকে রাজ্য সড়কের এমনই বিপজ্জনক রূপের ছবি ধরা পড়ল মালদার হবিবপুর ব্লকের আইহো এবং ঋষিপুর অঞ্চলের মাঝামাঝিতে অবস্থিত বুড়িতলা এলাকায়। যা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দা সহ বিভিন্ন যানবাহন চালকরা। তাদের বক্তব্য, এই এলাকা দিয়ে অনেক ট্রাক্টর চলাচল করে। জমি থেকে ফসল তুলে ট্রাক্টর আইহো সিংহাবাদ রাজ্য সড়কে ওঠা মাত্রই ট্রাক্টরের চাকার সঙ্গে লেগে থাকা কাদামাটি রাজ্য সড়কে লেগে যায়। এরপর সেই মাটি দিনের পর দিন রাজ্য সড়কে পড়ে পড়ে পুরু আস্তরণ তৈরি করে এবং বৃষ্টি হতেই মাটির পুরু আস্তরণ পিচ্ছিল কাদায় রূপান্তরিত হয়। সেই কারণেই পিচ্ছিল কাদার উপর দিয়ে কোনো যানবাহন চলাচল করলেই যানবাহনের চাকা পিছলে যায়। এমনই ঘটনা ঘটেছে সোমবার সকাল থেকে। বেশ কয়েকটি ছোটোখাটো দুর্ঘটনা ঘটেছে। তাই এই বিষয়ে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন, না হলে আগামীতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। রাস্তার অবস্থা খুব শোচনীয়। মাঠ থেকে ধান ওঠার জন্য কাদাগুলো সব ট্রাক্টরের সঙ্গে উঠে গেছে। রাস্তা দিয়ে হেঁটে পার হওয়া যাচ্ছে না, বাইক তো ঠেলে ঠেলে নিয়ে পার হতে হচ্ছে আমাদেরকে। খুবই অসুবিধার মধ্যে আমরা আছি। দুর্ঘটনা তো ঘটছে, দুর্ঘটনা ঘটছেই তো, দুর্ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে। এটা প্রশাসনকে এটা প্রশাসন এর প্রতি কোনো লক্ষ্যই দিচ্ছে না। হ্যাঁ, অবশ্যই দেখা উচিত। রাস্তার উপরে এরকম একটা প্রবলেম হয়ে আছে, এটা না দেখলে তাহলে কেমন করে হবে? দুর্ঘটনা ঘটছে রাস্তায়। দুর্ঘটনা তো প্রতিদিনের ন্যায় ঘটছে। এটা কোন জায়গায়?
এটা তোমার শুকনগর আর ঋষিপুর আইহি অঞ্চল আর ঋষিপুর অঞ্চলের মিডিল বুড়িতলা এলাকায়। এখন কি চাইছেন প্রশাসনের কাছে? এখন চাইছি প্রশাসন যেন এটা দেখে শুনে রাস্তাটার যেন অবস্থা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন, খবর থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। এর মধ্যে ঠিক করেছিলেন মেয়ের বিয়ে জানিয়ে চরম দুশ্চিন্তায় মানসিক অবসাদে বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক পৌর। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদার রতুয়া থানার দক্ষিণ রতুয়া গ্রামে। জানা গেছে আত্মঘাতী পৌরের নাম কালু সবজি, বয়স আনুমানিক 50 বছর। সোমবার রাতে তিনি খাওয়া দাওয়া করে নিজের ঘরে ঘুমাতে যান। গভীর রাতে ঝড় বৃষ্টির সময় তাকে পরিবারের লোকজনেরা ডাকাডাকি করেন, কিন্তু কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকতেই লক্ষ্য করেন তিনি গলায় ফাঁস লাগিয়ে মৃত অবস্থায় ঝুলছেন, যা দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। এই খবর পেয়ে রতুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। ঘটনাটা হচ্ছে কি, রাত্রে 11:30টার সময় বৃষ্টি ঝরছিল। ঝরবার করে প্রায় 11:45টার সময় 12টার সময় আমার কাছে ফোন করছে, হ্যাঁ কি মানে কি এরকম ব্যাপার, তোমার দাদা মানে কি ফাঁসি লেগে গেছে। তারপরে আমরা বাড়ি থেকে আসছি ওর বাড়িতে আসার পরে দেখছি ও মানে কি দড়ি দিয়ে লটকা আছে বাড়ির ভিতরে। তারপরে আমরা তো মানে দড়ি কাটতে পারি না, প্রশাসনকে ফোন করলাম, প্রশাসন এসে দড়িটা কাটলো। কাটার পরে আমরা হসপিটাল নিয়ে গেলাম। হসপিটাল থেকে দেখছি ও মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হওয়ার পরে বডিটা থানা নেওয়া হয়ে গেছে। থানা নেওয়ার পরে আমরা মানে ওর যে আমার দাদা আছে, ও দাদাটা মানে কি ওর মেয়ের বিয়ে লেগেছে, মানে 15 তারিখের বিয়ে আছে। এবার ওর একদিন আগে মানে কথাবার্তা মানে সব কিছু তাই হয়ে গেছে। তারপরে যাই হোক টেনশানই হয়ে যেটাই ভাবেন না কেন, তার কারণে ও নিজের মানে হত্যা করে নিয়েছে, মানে নিজের টেনশন বলে টাকা পয়সা প্রবলেম শূন্য মানে কি জিনিসটা মানে যে করেছে মানে কি ফাঁসি লেগে গেছে। সোমবার রাতে প্রবল ঝড়ে মালদার হবিপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের তালপুকুর এলাকায় তছনছ হয়ে গেল এক কাঠমিস্ত্রির বাড়ি। ঝড়ের দাপটে উড়ে গেল ঘরের টিনের চালা, ভেঙে পড়ল ইটের দেওয়ালের একাংশ। আর সেই ইটের আঘাতেই ঘুমন্ত অবস্থায় গুরুতর জখম হলেন বাড়ির মালিক, পেশায় কাঠমিস্ত্রি গৌতম মজুমদার। তার মুখ থেকে জানা গেল, সোমবার গভীর রাতে হঠাৎ করেই প্রচণ্ড ঝড় ওঠে। ওই সময় তিনি বৃদ্ধ মা, স্ত্রী এবং ছেলে মেয়েদের নিয়ে ঘরে ঘুমিয়েছিলেন। ঝড়ের দাপটে প্রথমে ঘরের টিনের চালা উড়ে যায়। এরপর হঠাৎ করেই বাড়ির ইটের দেওয়ালের একাংশ ভেঙে পড়ে। ভেঙে পড়া ইটের দেওয়ালের আঘাতে তিনি গুরুতর জখম ও রক্তাক্ত হন। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনেরা তাকে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করান। রাত্রেবেলা ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুমিয়েছিলাম। হঠাৎ করে ঝড় এসে ঘর বাড়ি আমার ভেঙে দিল, ইট ছুটে পড়ে যায়, আমার মাথা পেটে গিয়ে। ঘরে ছিলেন আপনি? হ্যাঁ, 18টা সেলাই পড়েছে। কি কি ক্ষতি হয়েছে তোমার? ঘর বাড়ি সব ভেঙেছিল, সব হয়ে গেছে, কিছুই তো নাই। 1 বিঘা জমিও নাই বা 10 কাঠা জমিও নাই যে চাষ করে খাই। দিন আনি দিন খাটি। আপনি তখন ঘরে ছিলেন? হ্যাঁ, ঘুমিয়েছিলাম, খাওয়া দাওয়া করে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই মিলে ঘুমিয়েছে। এদিকে এই খবর পেয়ে মঙ্গলবার সকালে জখম কাঠমিস্ত্রির বাড়ি যান হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি শপথ সরকার ও বুলবুলচন্ডী অঞ্চল তৃণমূল সভাপতি রাজীব দাগা।
তারা অসহায় কাঠমিস্ত্রির হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন এবং অসহায় পরিবারটিকে সরকারি সাহায্য সহযোগিতার জন্য বিডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করেন বলে খবর। ইন্দুরচন্ডী অঞ্চলের মনোহরপুর মোড়ে খবর পেলাম যে গতকাল রাত্রে 12টা নাগাদ যে ঝড় হয়েছিল সেই ঝড়ে গৌতম মজুমদারের বাড়ি উল্টে যায় এবং তার মাথার উপরে ইট পড়ে এবং 18টা সেলাই পড়ে। সেই খবর পেয়েই আমরা সঙ্গে সঙ্গে তৈরি করে তার বাড়িতে আসি। দেখলাম যে তার বাড়ির ঘরের টিনের চাল সম্পূর্ণ উড়ে গেছে এবং তার মাথায় সেলাই পড়েছে। হসপিটালে এখনই আসলো। আমরা তাকে প্রশাসনিক যে সহযোগিতাগুলো পাওয়া যায় তার জন্য বিডিওকে সঙ্গে সঙ্গে আমি ফোন করলাম। বিডিও সাহেব বললেন সমস্ত ব্যবস্থা আমরা করবো এবং আমরা অঞ্চল অফিসের আমাদের এখানে এই ওয়ার্ডের উপপ্রধান সমীর শাহ আছে, তাকে আমি খবর দিলাম, সেও আসবে। আর আমাদের দলের তরফ থেকে তাকে যতটা সাহায্য করা যায় বাজার টাজার করার জন্য কিছু তাকে অনুদান আমরা দিয়ে গেলাম এবং তার পাশে সবসময় আমরা আছি। যাই হোক তাকে আমরা দেখব। অন্যদিকে সোমবার রাতে বিধ্বংসী ঝড়ের তাণ্ডব লীলা চাক্ষুষ করলেন মালদার হরিশ্চন্দ্রপুরের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের বেজপুরা গ্রামের বাসিন্দারা। ঝড়ের দাপটে ভেঙে পড়ল ওই এলাকার একটি শতাব্দী প্রাচীন বটগাছ, আর গাছ ভেঙে পড়ে গুড়িয়ে গেল পাশাপাশি থাকা 4টি কাঁচা বাড়ি সহ একটি মুড়ি মিল। ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা চরম অসহায় অবস্থায় পড়েন, কার্যত খোলা আকাশের নিচে এসে দাঁড়ান। যদিও মঙ্গলবার সকাল থেকে দুপুর হয়ে গেলেও প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্তদের কোনো সাহায্য সহযোগিতা মেলেনি। এই খবর পেয়ে দুপুরের দিকে বেজাপুরে গ্রামে ছুটে যান স্থানীয় বিজেপি এবং তৃণমূল নেতৃত্ব। তারা ক্ষতিগ্রস্তদের অবস্থা খতিয়ে দেখে সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানান, পাশাপাশি দলগতভাবে তারা সাহায্যের আশ্বাস দেন। সকালে আমাকে ফোন করেছে রঞ্জিত যে আজকে বেজপুরা প্রচুর ঝড়ে একটা বট গাছ পড়ে 2-1টা বাড়ি শেষ করে দিয়েছে। এটা মোটামুটি 100 বছর পুরনো গাছ, মানে আমাদের তো জন্মের আগে থেকে গাছ দেখে আসছি। তো তারপরে আমি আমার মণ্ডল সভাপতিকে জানাই, তারপরে ছবি টবি দিই, আর বিডিও সাহেব ডেকেছে যে অ্যাপ্লিকেশন নিয়ে ওখানে ডেকেছে, কিছু আর্থিক সাহায্য আপাতত করবেন। তারপর আমি এসে সব কিছু দেখালাম, দেখে কথাবার্তা বলে আমি এমপি সাহেবকে এখনই সব ছবি তুলে পাঠালাম এবং ফোনও করলাম। কি কি ক্ষয়ক্ষতি দেখলেন? কি কি দেখলাম একটা আমাদের মুড়ির মিল ছিল এবং ওরা লোন টোন নিয়ে মুড়ির মিল এতদিন ধরে চালাচ্ছিল। মুড়ির মিল তো টোটালটাই শেষ, ওটা আর মনে হয় না নতুন করে হবে। ওটা কটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে? এখানে 3টা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা আরও আছে অল্প স্বল্প ক্ষতি হয়েছে, ওটা রান্নাঘর। এবং যে 3টা বাড়ি তার মধ্যে একটা এটা বাড়ির দীপক নামে বাড়িটা। আমি বললাম যে আপাতত প্রশাসন থেকে যা বিডিও অফিস থেকে যা দিচ্ছে দিক, আমি আপার নেতৃত্বকে জানিয়েছি এবং আমাদের এমপি সাহেবকেও জানিয়েছি এবং আমাদের সরকারের যা সাহায্য হবে আমাদের পক্ষ থেকে যতটা আমরা সব কিছুই করব। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। আসন্ন কুরবানির ঈদ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে এক শান্তি বৈঠক আয়োজন করল গাজল থানা এবং ব্লক প্রশাসন। মঙ্গলবার দুই প্রশাসনের যৌথ উদ্যোগে শান্তি বৈঠক হয়ে গেল গাজল ব্লকের ধরণীধর ভবনে। বৈঠকে হাজির ছিলেন গাজল ব্লকের বিডিও সুমন ঘোষ, গাজল থানার আইসি কৌশিক ব্যানার্জি, ডিএলডিও শান্তনু পান্ডা সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে গাজলের বিভিন্ন এলাকার মুসলিম ধর্মের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে সরকারি বিধিনিষেধ মেনে কুরবানির ঈদ পালনের বার্তা দেন, সেই সঙ্গে সরকারি নিয়মাবলী যথাযথভাবে পালন করে পশু কুরবানির নির্দেশ দেন, যা মুসলিম ধর্মের প্রতিনিধি মেনে চলার ব্যাপারে তাদের সর্বসম্মত মত ব্যক্ত করেন। এখনো পর্যন্ত যা ইনস্ট্রাকশন আছে সেই একই ইনস্ট্রাকশন এখনো পর্যন্ত বলবৎ আছে। প্রত্যেকেই জানেন যে কোরবানির ক্ষেত্রে যে সমস্ত পশুকে কোরবানি করা হবে তাদের বয়স 14 বছরের বেশি হতে হবে। কোনো দুধ প্রোডাকশন, মিল্ক প্রোডাকশন বা ব্রিডিং বা
প্রজননের ক্ষেত্রে অক্ষম গরু বা মহিষ হতে হবে, সেক্ষেত্রে তাদেরকে একমাত্র কোরবানি করা যেতে পারে। এই ছাড়া অন্যান্য যে সমস্ত স্পিসিসগুলোর কথা বলা আছে, ছাগল বা ভেড়ার ক্ষেত্রে এরকম কোনো নিয়মকানুন এখনো পর্যন্ত আমাদের সামনে এসে পৌঁছায়নি। তো এই বাকি গরু এবং মহিষের ক্ষেত্রে এই নিয়মগুলো মেনে চলবেন প্রত্যেকেই। তারপরেও যদি ওই ক্রাইটেরিয়া মেনে যদি কোরবানি করা যায় বা আপনারা যদি করতে পারেন, সেক্ষেত্রে পশু চিকিৎসক, সরকারি পশু চিকিৎসক এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেবের কাছ থেকে একটা সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক যে ফিট ফর স্যাক্রিফাইস ওই পশুটি। ইনারা নিজের থেকে দিচ্ছেন না, ইনারা সরকার থেকে যেটা আদেশ এসছে সেটা ইনারা বলছে, আমাদেরকে সেটা মানতে হবে। আমি সেদিন বলেছিলাম যে আমরা 14 বছরের পরে যে গরু বা মহিষ সেটা কুরবানির যোগ্য আমাদের হবে না, ওটা বয়স্ক হয়ে যায়। একটা কুরবানি করতে গেলে আমাকে সবল জানমাল লাগবে, তো সবল লাগতে গেলে তো আমার 14 বছরের নিচে করতে হবে। তাহলে 14 বছরের নিচে তো আমার অনুমতি নেই সরকারের, আমি কেন সরকারের সঙ্গে আমি লড়তে যাব? আমি এক বাক্যে আপনারা মেনে নেন, আমরা গরু গতবারও বলেছিলাম গরু এবার আমরা কুরবানি দিচ্ছি না। আমি জনসাধারণকে বলছি আমরা এবার কুরবানি গরু দিব না, আপনারা কেউ দিয়েন না, কেউ ঝামেলায় করবেন না। মঙ্গলবার 11ই জ্যৈষ্ঠ 1899 সালের এই দিনটিতেই জন্মগ্রহণ করেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। সে অনুযায়ী মঙ্গলবার বিদ্রোহী কবির 128তম জন্মজয়ন্তী। তাই প্রতি বছরের মতো এবারও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের ছবি নজরে এলো মালদায়। মালদা শিল্পী সংসদের উদ্যোগে এবং ইংরেজবাজার পৌরসভার সহযোগিতায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করা হয় যথাযোগ্য মর্যাদায়। দিনটি উপলক্ষে এদিন 7 সকালেই মালদার উঠোন সংলগ্ন নজরুল মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন মালদা শিল্পী সংসদের সভাপতি মলয় সাহা সহ অন্যান্যরা। তারা সকলে মিলে নজরুল ইসলামের কবিতা পাঠ করে নজরুল গীতি পরিবেশনের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। আজকে 11ই জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলামের জন্মদিন। এবারে 128তম জন্মদিন আমরা উদযাপন করছি মালদা শিল্পী সংসদের উদ্যোগে এবং ইংরেজবাজার পৌরসভা। প্রতিবারই আমরা কাজী নজরুল ইসলামের মূর্তির পাদদেশে আমরা সমবেত হই, মাল্যদান, পুষ্পার্ঘ্য প্রদান, ছোট প্রভাতী অনুষ্ঠান, তার গান, কথা, কবিতায় তাকে শ্রদ্ধা জানানো। প্রতি বছর এইভাবে আমরা কবিকে শ্রদ্ধা জানাই। এবারও এই প্রাকৃতিক দুর্যোগ হলেও মালদার অনেক শিল্পী এবং আমাদের পৌরসভার পক্ষ থেকে পৌরপতি এবং আরও অনেকেই এখানে বিভিন্ন সংস্থা থেকেও এসছেন, সবাই মিলে আমরা আজকে সকালে কবিকে শ্রদ্ধা নিবেদন করি। শেষ করে সংবাদ শিরোনাম আরও একবার। তৃণমূলের প্রধানের স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগের হিয়ারিং, অভিযোগকারীদের নিয়ে হিয়ারিং করলেন মানিকচকের বিডিও। কালিয়াচকে যানজট সমস্যা রুখতে বিশেষ অভিযান চালিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ ট্রাফিক পুলিশের। সোমবার রাতে মালদার কয়েকটি এলাকায় ঝড়ের দাপট, ঝড়ে ভাঙল গাছ, উড়ে গেল ঘরের চাল, গুরুতর আহত এক। আসন্ন কুরবানির ঈদ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শান্তি বৈঠক করল গাজল থানা ও ব্লক প্রশাসন। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।